ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করছো। আমরা আগের দিন তোমার ক্লাস 7-এর নবম অধ্যায়ের কিছু অংশ মানে টেক্সট বইটা পড়েছিলাম। আজকে আমি এক্সারসাইজের প্রশ্ন উত্তর কিছু নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখো, শূন্যস্থান পূরণ করো। কি আছে এখানে? ড্যাশ দেওয়া আছে। এখনও রাজা রানী আছেন। বাংলাদেশ, জাপান, ফ্রান্স। জাপান। তারপরে আছে নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলা হয় কি? রাজতন্ত্র, যুক্তরাষ্ট্র, গণতন্ত্র। গণতন্ত্র। তারপরটা আছে আবার একটা ড্যাশ আছে দিয়ে সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। কোথায়কার? ভারতের। জনগণ যে শাসন ব্যবস্থায় নিজেই নিজের অধীন তাকে বলা হয় কি? স্বায়ত্তশাসন। তারপরটা আছে অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটা ব্লক। ঠিক আছে। তারপরটা ম্যাচিং। সরকার, এটা কি? পার্সি শব্দ থেকে এসছে। বি.আর. আম্বেদকর। তোমার কি হবে? ভারতীয় সংবিধান। যুক্তরাষ্ট্র, ভারত, এথেন্স, গ্রিস, জেলা পরিষদ, স্বায়ত্তশাসন। ঠিক আছে। এবারে আমরা যে ছোটো ছোটো প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিই। প্রথমে দেখো, সরকার বলতে কি বোঝায়? সরকার শব্দটি পার্সি শব্দ থেকে এসেছে। মধ্যযুগে ভারতে সরকার শব্দটি দুটি অর্থে ব্যবহার করা হতো, একটা শাসনকর্তা আর একটা শাসন ব্যবস্থা। মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ যখন তোমার দিল্লি সম্রাট হয়েছিলেন তখন তিনি তার সাম্রাজ্যকে কটি ভাগে ভাগ করেছিলেন? 47টি সরকারে ভাগ করেছিলেন। আজও আমরা সরকার শব্দটি ব্যবহার করি। সরকার শব্দের ইংরেজি শব্দ হলো গভর্নমেন্ট। ঠিক আছে। এর শব্দের অর্থ হলো শাসন করা। পরেরটা দেখো, গণতন্ত্র বলতে কি বোঝায়? গণ শব্দের অর্থ হচ্ছে জনগণ, তন্ত্র মানে ব্যবস্থা। যে দেশে জনগণ নিজেরাই নিজেদের তন্ত্র বা ব্যবস্থা পরিচালনা করেন তাকে বলে গণতন্ত্র। আমাদের দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ। বৈশিষ্ট্য কি? গণতন্ত্রে জনগণ নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচন করে থাকেন। শাসক যদি জনগণকে সন্তুষ্ট করতে না পারে তাহলে জনগণ তাকে আর শাসক হিসাবে পুনর্নির্বাচিত করবে না। রাজতন্ত্র কাকে বলে? রাজ শব্দের অর্থ রাজা, তন্ত্র মানে ব্যবস্থা। রাজা যে দেশের সর্বোচ্চ শাসক হন সেই শাসন ব্যবস্থাকে বলা হয় রাজতন্ত্র। দেশের সর্বোচ্চ শাসক রাজা ছাড়াও রানী, সুলতান, বাদশাহ প্রভৃতি বিভিন্ন নামে হতে পারেন। আর তোমার রাজতান্ত্রিক দেশের উদাহরণ, এখনও যে দেশে রাজতন্ত্র আছে বা যে দেশে রাজা রানী সর্বোচ্চ শাসক হন সেরকম একটি দেশ হলো ইংল্যান্ড। আচ্ছা, সংবিধান বলতে কি বোঝায়? প্রত্যেক দেশ কীভাবে চলবে তার জন্য কিছু নিয়মকানুন আছে, সেই সব নিয়মকানুনের সমষ্টিকে সংবিধান বলা হয়। বিধান শব্দের অর্থ হচ্ছে নিয়ম। আর প্রকারভেদ, সংবিধান লিখিত বা অলিখিত দুই হতে পারে। ভারতের সংবিধান লিখিত এবং ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান। ইংল্যান্ডের সংবিধান অলিখিত সংবিধান। তারপরে এখানে একটা ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে দেখো, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? ভারতবাসীর কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ওই দিন থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। গণতান্ত্রিক রাজতন্ত্র ইংল্যান্ডের অধীনতা থেকে মুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ভারত গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল। আর 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকরিত হয়েছিল। আর ভারতীয় সংবিধানে ভারতকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে। ভারতের নেতৃবৃন্দ 1950 খ্রিস্টাব্দ থেকে 26শে জানুয়ারি এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে স্মরণ করে রেখেছেন বা এই জন্য স্মরণীয় হয়ে আছে এই দিনটি আমাদের কাছে। প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে তাই পালন করা হয়। তারপরটা দেখি আমরা। এখানে একটা প্রশ্ন আছে দেখো, সরকারের কাজ কি কি? তোমার অনেক কটাই আছে, তার মধ্যে যে কটা প্রধান সেগুলো বলছি। দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা, জনগণের কল্যাণ করা, তারপরে দেশের স্বাধীনতা বজায় রাখা, দেশের শান্তি শৃঙ্খলা ইত্যাদি দেখাটা হচ্ছে সরকারের কাজ। তারপরটা আছে স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? যে শাসনে জনগণ সরাসরি অংশ নিয়ে নিজেদের শাসন নিজেরা পরিচালনা করে তাকে স্বায়ত্তশাসন বলা হয়। স্বায়ত্ত শব্দের অর্থ হলো স্ব বা নিজের, আয়ত্ত বা অধীন। পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা পৌর একটা গ্রামীণ।
ছোট ও মাঝারি শহরে পৌরসভা এবং কলকাতা, হাওড়া, চন্দননগর, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থানীয় স্বায়ত্তশাসন পরিচালনা করে। আর গ্রামীণ ত্রিস্তর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দ্বারা গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিচালিত হয়। পৌরসভার কাজ কী কী? পৌরসভার এলাকার মধ্যে বসবাসকারী জনগণের জন্য সেবামূলক কাজ করা, জনগণের স্বাস্থ্য বিষয়ে দায়িত্ব পালন করা, শহরে উন্নয়ন, আইন শৃঙ্খলা দেখাশোনা করা, শহরের রাস্তাঘাট বানানো, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শহরে পানীয় জলের সরবরাহ করা ইত্যাদি হচ্ছে পৌরসভার কাজ। আর পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কী? কয়েকটি গ্রাম পঞ্চায়েতকে নিয়ে একটি ব্লক গঠিত হয়। ব্লকের স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিচালনার জন্য থাকে পঞ্চায়েত সমিতি, আর এর প্রধানকে বলা হয় সভাপতি। কয়েকটি ব্লক নিয়ে গঠিত হয় জেলা। জেলার স্বায়ত্তশাসনের ভার থাকে জেলা পরিষদের ওপর। জেলা পরিষদের প্রধানকে কী বলা হয়? সভাধিপতি। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কী বলা হয়? এর কাজ কী? প্রধানকে বলা হয় গ্রাম পঞ্চায়েত প্রধান। এদের কাজ হলো পঞ্চায়েত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে সেবামূলক কাজ করা, গ্রামের জনগণের স্বাস্থ্য নিয়ে দায়িত্ব পালন করা, গ্রামের উন্নয়নমূলক কাজ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা, গ্রামের রাস্তাঘাট তৈরি, গ্রামের পরিচ্ছন্নতা বজায় রাখা, পানীয় জলের সরবরাহ করা, গণসৃজন করা প্রভৃতি। শিক্ষাদানের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা পঞ্চায়েতের কাজ। ঠিক আছে, আর একটা দেখো, বর্তমানে ভারতের শাসন ব্যবস্থায় কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? কী কী? একটা গণতন্ত্র যদি ভাগ করা হয়, গণতন্ত্র, লিখিত সংবিধান, যুক্তরাষ্ট্রীয় সরকার। জনগণ নিজের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে গণতন্ত্র বলে। ভারতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে। দেশের জনগণ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। লিখিত সংবিধান, ভারতের সংবিধান মেনে শাসন ব্যবস্থা চলে। ভারতের সংবিধান লিখিত সংবিধান, পৃথিবীর বৃহত্তম সংবিধান। ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আছে। ভারতের শাসন ব্যবস্থার দু ধরনের সরকার আছে, একটি কেন্দ্রীয় সরকার আর একটা প্রত্যেক রাজ্যে রাজ্য সরকার। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই থাক। পরে আমি অন্য প্রশ্ন নিয়ে আসবো। তাহলে তোমরা আজকে যেগুলো করানো হলো সেগুলো তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, মুখস্থ করবে। যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। তোমরা সকলে ভালো থেকো।